যেই যুগে নারীর কোনো দাম ছিল না, সেই যুগে নারীর সন্তান হতো, মেয়ে সন্তান হওয়া মাত্র এমন তাফসীরে পাওয়া যায়, গর্তের কিনারে গিয়ে প্রসূতি মা বসে থাকতো, যখন যন্ত্রণা শুরু হয়ে যেত দেখতো ছেলে না মেয়ে হয়েছে, ছেলে হলেও তুলে নিয়ে আসতো, মেয়ে হলে জীবন্ত পুঁতে গর্তের মধ্যে শেষ করে দিত। সেই যুগে আমার নবী যে মেয়েদের এত দাম দিলেন, সেই মেয়ের আজকে ইসলামকে মানতে চায় না। আমার নবীর সামনে একজন সাহাবী হাউমাউ করে কান্দে প্রত্যেক দিন। রাসূল বলেন, সাহাবী তুমি দিন গ্রহণ করার কারণে কান্দো নাকি, কি হয়েছে তোমার বলো? হুজুর দিন যখন গ্রহণ করে নেই এই কথা মনে হয় না, কিন্তু যেদিন থেকে ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার রাতে আর ঘুম নেই কেন? সব গুনাহ হয়তো মাফ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় হুজুর একটা গুনাহ মনে হয় আমার মাফ হবে না। রাসূল বলছেন, কি গুনাহ বলো? সঙ্গে সঙ্গে ওই সাহাবী নবীর সামনে আস্তে করে বসে গেলেন। রাসূল বলছেন, বলো কি হয়েছে? রাসূল যখন বারবার বলছিলেন, সাহাবী বারবার ডুকরে ডুকরে কাঁদতেছেন। রাসূল বলছেন, কথা বলো না কেন, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আমার নবীজি শুধু ওয়াজ করতেন না, মাঝে মাঝে সাহাবীদের মুখ থেকে মন খুলে কিছু কিছু কথা শুনে নিতেন। নবীজি শুনতেন এবং বলতেন, কনভারসেশন করতেন। এমনকি কোন সাহাবী নবীর সামনে কেউ ভয়ে কথা বলতো না, সবাই বুক উঁচু করে কথা বলতো, সাহস নিয়ে কথা বলতো, বন্ধুর মতো কথা বলতো। ছোট্ট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়ে নবীর সামনে এসে খেলে বসতো। সুবহানাল্লাহ। খুব ফ্রি ছিলেন আমার রাসূল। এক সাহাবীর সামনে একদিন দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ওয়াজ শোনাবো আপনাকে। কি ওয়াজ? হুজুর আমার ওয়াজ কি সেই ওয়াজ নাকি জাহিলি যুগের ওয়াজ? কি বলো? হুজুর আমি একটা মূর্তির পূজা করতাম, প্রতিমাকে খুব সম্মান করতাম, আদর মানে সম্মান করতাম, ভক্তি করতাম, কোথাও গেলে সাথে নিয়ে যেতাম। একদিন কোথাও যাচ্ছিলাম সফরে, হঠাৎ করে আমার পেশাবের চাপ চাপলো, প্রকৃতির চাপ। এখন আমি এই প্রতিমা নিয়ে যাই কেমনে, এটা তো বেয়াদবি হয়ে যায়। আমি একটু উঁচু জায়গায় রাখলাম, উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম, পেশাব টেশাব করে আমি এসে প্রতিমাকে যখন হাতের মধ্যে নেব, ওকে বুকে নিতাম, মুখে নিতাম, পিঠে নিতাম, খুব সম্মান করতাম। কিন্তু ওকে যখন এবার নিতে গেছে আমি দেখি যে ওর গোটা গায়ে আপাদমস্তক পানি দিয়ে ভেজা। তো ভাবলাম হুজুর মনে হয় এটা রহমতের পানি হতে পারে। তো আমি এই বলেই হাতে নেই এটা চাটন দিলাম, আমতা আমতা গন্ধ। এই গন্ধ পায়া ভাবলাম যে এই গন্ধ কোন জায়গা থেকে, সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায়া যায়। সাহাবীরা আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছিলেন। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, এরপরে কি আসল কথা কও? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যে শুনতেছেন খুব ডিপলি মনোযোগ দিয়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সামনে কুকুরটা দেখতে পেলাম, নিজের নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেললাম, সর্বশক্তি নিয়োগ করে এই প্রতিমাকে এমন জোরাঘাত করলাম, এক আছাড়ে সব টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি যিনি আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। সেই নবীর সামনে সাহাবীরা মিষ্টি মুখে কথা বলতেন, ফ্রি হয়ে কথা বলতেন। সাহাবী কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি আমার যে জীবন অপরাধগুলো করেছি সব গুনাহ মাফ হলো, মনে একটা গুনাহ মাফ হলো। কি করেছে বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে খুন করলে বলো? হুজুর আমার স্ত্রী গর্ভের সন্তান যখন আসলো, আমি আমার বউকে বললাম, যাও 6 মাস হয়েছে মার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি চলে আসো, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে। আমাকে বলারই দরকার নাই। হুজুর মেয়ের সন্তান হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত সন্তান হয়েছে। অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করে আমার বউটা তাকে বড় করে 6 বছর যখন বয়স হয়ে গেছে, কোনোদিন আমি তাকে দেখি না। একদিন চট করে আমার চোখের সামনে ধরা পড়ে গেছে, হাতটা চেপে ধরে নিয়ে আসলাম বউয়ের সামনে, বললাম আমার মতোই চেহারা, আমার মতোই চোখ, কান, হাত, পা, নাক, এই সন্তানটা কার সন্তান? বউটা বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ করে দিল, থরথর করে কেঁপে কেঁপে বলছে, স্বামী আমার তত্ত্ব কেমন করে গোপন করবে, এই সন্তান আমাদের সন্তান। খেপে গেলাম, রেগে গেলাম। সামাজিক কারণে, জিয়ারতের কারণে আমি মনে মনে চিন্তা করলাম আমি কেমন করে মেয়েটাকে খুন করব। ঠান্ডা মাথায় খুনির প্ল্যান হয়ে গেল আমার। মারাত্মক ভাবে আমি অভিনয় শুরু করে দিলাম। হুজুর মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে বলছি, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার মা আমাকে পরিচয় করে দেয় নাই, কালকে তোমাকে আমি তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা সেই সময় হুজুর বলে তার মাকে লক্ষ্য করে বলে, মা তুমি আমার এই বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দেন? আমার বাবা তো অনেক সুন্দর ভালো মানুষ। আমার কাছে আশ্রয় চাইল সে। পরের দিন সকালবেলা আমি রওনা করলাম নূর নানির বাড়ির কথা বলে।
জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখটা শুকায় গেল। জঙ্গল পার হয়ে গেছি, কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করেছি, কিন্তু সন্তান তো জানে না গর্ত খনন কেন করতেছি। গর্ত খনন যখন করি, আমার মেয়েটা আমার দাড়ির ভিতরে মাটিগুলো এসে লেগে থাকে। আমার মেয়েটা আলতো আলতো করে সেই মাটিগুলো খিলাল করে করে সরায় দেয়, দাড়িটা পরিষ্কার করে দেয়। আমি যখন কোদাল মারতেছিলাম, ঘামগুলো দিয়ে আমার শরীর ঘেমে যাচ্ছিল, গড়ে গড়ে ঘামগুলো পড়তেছিল। আমার মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দিয়ে বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটার দিকে তাকায় বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আমার হুজুর সরল মনে, একদম নিশ্চিন্ত মনে, হাস্যজ্জ্বল চেহারা নিয়া গর্তের কাছে, হুজুর 6 বছরের ফুটফুটে বাচ্চা আমার গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে ধাক্কা মারলাম, সন্তান টুপুর হয়ে পড়ে গেল গর্তের মধ্যে। চোখের সামনে ভাসতেছে হুজুর, হাত দুইটা চিত হয়ে হাত দুইটা এক জায়গায় করে বলতেছে, বাবা বুঝতে পেরেছি মার কথাই সত্য, তুমি আমাকে এই জায়গায় কেন আনছো? বাবা আমাকে মেরে ফেলবা, তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছো। বাবা একটাবার তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে আমি সিয়ারা কখনো দেখাবো না। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন। আমার নবীজি কথাগুলো শুনতে শুনতে তিনি অবাক হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে হুজুর দিলের মধ্যে চুল পরিমাণ মায়া কাজ করলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে তার কলিজা বরাবর একটা আঘাত করলাম। একটা পাথর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত দরদর করে পড়া শুরু হলো। আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে, কোনো জবাব আমি দিলাম না। মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জনমের মতো আমি তাকে শেষ করে দিলাম। হুজুর আজকে কয়েকটা দিন যাবত ইসলাম কবুল করেছি। রাতের বেলা যখন ঘুমাতে যাই, আমার মনে হয় যে আমার সন্তানটা বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে। এই বারবার এই কথাটা মনে হচ্ছে, হুজুর এই গুনাহ বুঝে আমার মাফ হবে না? রাসূল বলেন, সাহাবী তুমি কি জানো আমার আল্লাহর দয়াটা কত বড়? ইসলাম কবুল করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ নাম্বার 1 নামাজ ঠিকমতো করো। এখানেও নামাজ 1 নাম্বার। বউ যদি নামাজ না পড়ে কি করবেন? কি কয় মায়ের তো ওয়াজ করা কঠিন দেখতেছে। এই প্রথমেই মায়ের নামাজ না পড়লে কি করবেন? হ্যাঁ বলবেন একসঙ্গেই থাকি, একই ছাদের নিচে থাকি, তো দুনিয়াতে তোমার যৌবন আমাকে দিলা, আমার যৌবন তুমি নিলা, তুমি কি চাও না জান্নাতে গিয়ে আমরা একই সঙ্গে একই ছাদের নিচে থাকি? বলবেন, বুঝাবেন, কাম হবে না? আজ থেকে কাম হবে না? লাঠি দিয়া মারলি থাম, 14 শিখ দেখাবো তোরে, থাম না। রাসূল কোন স্ত্রীকে মারেন নাই, আমরাও মারতে যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। গায়ের শক্তি কার বেশি? স্ত্রীর গায়ে শক্তি বেশি না পুরুষের গায়ে শক্তি বেশি? তো শক্তি বেশি দিছে দেখি মারবেন আপনি না। মেরে শাসন করে আপনি ভালো করতে পারবেন না। আপনি মারতে গেলে তো এটা অসম হলো, অসম যুদ্ধ না, ওর গায়ে শক্তি কম, আপনার শক্তি বেশি। কি অসম? সমান সমান হলে তখন কুল ঘুষি মারা যায়। ও মারলো, আপনিও মারলেন, সে তো দুর্বল, তো তার গায়ের শক্তি কম। এটা যুদ্ধ করতে গেলে কি কি অসম দরকার না সম দরকার? সে তো অসহায়, তারা নিয়ে আসছেন শ্বশুর বাড়ি থেকে, বাপ মা সাইরা থুইয়া, সব থুইয়া। মেয়েদের তো কোনো বাড়ি নাই আসলে, আগে মায়ের বাড়ি থাকে, সেখান থেকে স্বামীর ঘরে আসে, স্বামী যায় আবার ছেলের ঘরে থাকে। মেয়েদের জীবনটা, আমার রাসূল কোনোদিন মেয়ে ছাড়া থাকেন নাই। 3 দিন পার হতো না আমার নবীজি ফাতিমার খবর রাখতেন। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের প্রতি কখনো অবিচার করবেন না, স্ত্রীকে কষ্ট দিবেন না, মেয়েদেরকে কখনো অবহেলার চোখে দেখবেন না। আমার নবীজি বলতেন, আমার ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা, না দেখলে আমার অশান্তি হয়, কষ্ট হয়। সুবহানাল্লাহ বলবেন না? 3টা দিন পার হতো না বিয়ে দেওয়ার পরেও কাছে কাছে রাখতেন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন, এক মেয়ে
মেয়েকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে, আরেক মেয়েকে বিয়ে দিবেন। অনেক ধনী ধনী সাহাবী আসে, রাসূল বললেন না, আমার ফাতিমাকে বিয়ে দেব, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। সবার শেষে আলী যখন আসেন, রাসূল বলেন, আলী তুমি কিছু বলতে চাও নাকি? হুজুর কি যে বলবো নিজেও জানি না। আমার একটা মেয়ে ফাতিমাকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। টাকা পয়সা আছে নাকি? হুজুর কিচ্ছু নাই। রাসূল বললেন কিছু তো থাকতেই হবে হুজুর, এই যে ঢাল, এই যে তরবারি, ঘর নাই, বাড়ি নাই। আমার নবীজি বললেন যাও ঢালটা বিক্রি করে আসো। বিক্রি করতে গেছেন। সাত সকালে সাইয়েদনা ওসমান জিন্নুরাইন দেখে বলছে, আলী যোদ্ধা কেন বাজারে, কেন কি হয়েছে? ঢালটা বিক্রি করব আমি। কি হয়েছে? আপনার শালীর সাথে আমার বিয়া। কার সাথে? সাইয়েদনা ওসমান খুব খুশি হলেন, ঢালটা কিনে নিলেন, তার হাতে টাকাও দিয়ে দিলেন, যাও তোমার মোহরানার টাকার ব্যবস্থা হয়ে গেল, যাও। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ওসমান জিন্নুরাইন বলছেন, আলী এই দিকে আসো। যোদ্ধার হাতে ঢাল না থাকলে তো মানায় না। ঢাল আমি তোমাকে গিফট করলাম, কারণ কিছুক্ষণ পর তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ। পাঠায়া দিলেন নবীর হাতে। সামনে যখন পড়ে গেছেন, ঢাল দেখে বলছে, রাসূল মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় না। হুজুর বিক্রি হয়ে গেছে। কে নিয়েছে ঢালটা? তোমার হাতেই দেখছি হুজুর। বিক্রি করছি, টাকাও পয়সা, আবার এটা গিফটও পাইছি। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আমি আমার বড় মেয়ে জামাইকে বলতে পারলাম না, তার আগেই তুমি ঢোল পিটে আসছো। আমার নবীর জামাই তো ছেঁচড়া জামাই না। আমাদের জামাই হলে তো কাম সারা ছিল। তোর বাপ আমার শালীর বিয়ে ঠিক করে আর আমার খবর দেয় না, ওই বিয়েতে আমি যাব? কি কথা বোঝেন নাই? বোঝেন নাই? এরকম তো ছেঁচড়া জামাই তার রাসূল পান নাই। খুব খুশি হলেন, আমার নবীজি বিয়ে দিলেন। একদম অনড়ম্বরপূর্ণ বিয়ে, কোনো খরচ নাই, সিম্পল বিয়ে দিলেন। যাওয়ার সময় বললেন, মা যাচ্ছ স্বামীর ঘরে, মৃত্যুর দিন পর্যন্ত যেন একটা নালিশ স্বামীর বিরুদ্ধে না আসে, যাও। এমন স্বামী আমি তোমার দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার মেয়ের বাপরা বিয়ে দিয়া কয়, যা কিছু হলি ফোন দিবি, খাইয়া ফালানো। আসে না? বলেন তো, আসে না? যে ফ্যামিলিতে শ্বশুর বাড়ির প্রভাব বেশি খাটবে, সমস্যা। কি রাগ করতেছেন নাকি কথাগুলো? এই সমস্ত কথার সঙ্গে জীবনের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বিলায় নিবেন। একদিন পাইছি তো, সব কথা তার বলতে পারছি না। আমার নবীজি ফাতিমাকে দারুণ মোহাব্বত করতেন। একদিন বিয়ের পরে আমার নবীর সামনে এসে বলছেন, আব্বা জান, ঘর তো নিজের নাই, ভাড়া ঘরে থাকি। এই যে হাসান হোসেন গুলো কষ্ট করে, আমি এদেরকে ম্যানেজ করে রান্না বান্না করি, একা সারতে কষ্ট হয়। আব্বু আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি, কাজের একটা মানুষ দেওয়া যায় নাকি? রাসূল বললেন, মা এইদিকে আয়। কাছে নিয়ে বলছে, ফাতিমারে শোনো, আমার জুব্বা আমি ধুই, আমার কাপড় আমি ধুই, আমার ঘর আমি ঝাড় দেই, আমার বাড়িতে তুমি কোনো কাজের মানুষ দেখেছো নাকি? না। বিশ্বনবী যদি তার কাজের জন্য কোনো মানুষের প্রয়োজন মনে না করে, তোমারও কাজের মানুষের প্রয়োজন নাই। মা দুনিয়াটাকে ছোট করে ফেলো। আমার মেয়ে মা ফাতিমা, তুমি বাড়িতে যাও, আমি তোমাকে একটা আমল শিখাই দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা পড়বে। সমস্ত কাজগুলো আমার আল্লাহ তার জিম্মাদারি হয়ে যাবে। যাও। আবার ওইদিকে ওসমান জিন্নুরাইন, বিশাল বড় ধনী জামাই, সম্পদের কোনো কমতি হতো না। মাঝে মাঝে রাসূলের কাছে এসে বলতেন, হুজুর এত সম্পদ আমার ভাল লাগে না, আপনি আমার জন্য দোয়া করেন, টাকা যেন কমে, টাকা যেন। আচ্ছা, এরকম ধনী কি দুনিয়াতে এখন আছে? কোন ধনী কি কয় যে হুজুর আমার জন্য দোয়া করেন, টাকা যেন কমে যায়? এরকম দোয়া কেউ চায়? এটা বল কোন ধনী? নবীর কাছে এসে কি কয়? টাকা যেন কমে। আমার নবীজি বলেন, ওসমান টাকা কমার জন্য দোয়া করতেছো, কিন্তু ওসমান আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি যখন খাইতে বসো, তোমার খাওয়ার আদবটা আমি একটু জানতে চাই। তিনি বলেন, হুজুর শুধু মাটিতে কেন, উটের পিঠেও যদি দাঁড়ানো অবস্থায় যদি খাই কোনো কিছু, সেই সময় আমার উটের পিঠ থেকে খেতে নিয়ে যদি কোনো দানা, একটা দানাও যদি উটের পিঠ থেকে পড়ে যায়,
পিছলা যদি পড়ে যায়, সেই সময় আমি উট, চলন্ত উটটা থামায়া দিয়া বসায়া দিয়া ওই দানাটা আস্তে করে তুলে নিয়ে ধুয়ে মুছে সেটা খেয়ে নেই, নষ্ট করি না। রাসূল বললেন, ওসমান তোমার সম্পদ তো কমার দূরের কথা, আরো তুমি বিপদে পড়বা, আরো বাড়বে তোমার সম্পদ। আল্লাহু আকবার বলেন। সম্পদ কম হলেও সমস্যা নেই, সম্পদ বেশি হলেও সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমার ম্যানেজমেন্ট, বন্টন, আমার বন্টন ঠিক আছে কিনা। আল্লাহু আকবার বলেন। গরিবেও সমস্যা নেই, ধনীতেও সমস্যা নাই। আমাদের মধ্যে কিছু রং কনসেপ্ট আছে, খালি ফকির হও না। সম্পদ কি চোরদের হওয়া দরকার না আল্লাহওয়ালাদের হওয়া দরকার? আমাদের সম্পদ কাদের বেশি বলেন? আমাদের সম্পদ কাদের বেশি? চোরদের। এটাই তো বিপদ। কষ্ট পাচ্ছেন নাকি আমার বন্ধুগণ? এক নাম্বার হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, আমার নবীজি বিছানায় কাতরাচ্ছেন। রবিউল আউয়াল মাস। আমার নবীজি একজন স্ত্রী ঘরে তিনি পছন্দ করলেন, যে স্ত্রী ঘরে এখনো তিনি দাফন হয়ে আছেন, তার কবরটা সেখানে আছে। কোন মায়ের ঘর বলেন তো? আয়েশা। সবাই তো জানেন আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই ঘরেই তিনি শুয়ে আছেন। আল্লাহ তুমি সবাইকে সেখানে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। এত আস্তে আমিন বললেন? আমিন। জোরে বলেন না ভাই, আমিন। কি যে প্রশান্তি লাগে নবীর কবরের সামনে দাঁড়ায় গেলে। কত যে আপন আমাদের, কত যে আপন। পৃথিবীর সবচেয়ে আপন জন হচ্ছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবেন না কেন? নিয়ত করবেন। এক রিকশাওয়ালা, আমি হজে গেছি 2015 সালে। এক রিকশাওয়ালা ভাই আমাকে দেখে জড়ায় ধরছে। বাড়ি হলো যশোর। জড়িয়ে ধরে বলল, আমি আপনার খুব ভক্ত, আমি আপনার অসঙ্গে। আপনি কি করেন? রিকশা চালাই। হজে আসলেন কি আপনি? একটানা 15 বছর আমি দিন 50 টাকা করে জড়ো করেছি। আল্লাহু আকবার বলবেন না? ইচ্ছা থাকলে উপায় হয়। চলে গেছে হজে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আম্মা জান আয়েশার ঘরে তিনি গেলেন। বলেন, আয়েশা আজান তো দিচ্ছে, কিন্তু আমার শরীর তো নড়ে না, পারতেছি না, জামাতে নামাজ পড়তে পারবো না। তুমি আমার প্রিয় সাহাবী, তোমার আব্বাকে বলো আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্ব পালন করে। মানে রাসূল বুঝায় দিলেন আমার পরে খলিফার দায়িত্ব পালন করবে আমার আবু বকর। তাহলে নেতৃত্ব আসবে বেনামাজি থেকে না নামাজি থেকে? বেনামাজি থেকে না নামাজি থেকে? তাহলে নিজেরা নামাজ পড়বো, নামাজি নেতৃত্ব গড়ে তুলবো। মনে থাকবে সবার? বেনামাজি আর বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, এই নেতৃত্বের মুখে আমরা থুতু মারব। দেখেছি আমরা, সব দেখা শেষ। আর দেখতে চাই না, ঠকতে চাই না। আমার নবীজি সুন্দর করে বললেন, তোমার আব্বাকে বলো। শুধু মুসাল্লায় আমার নবীর জায়গায় সাইয়েদনা আবু বকর দাঁড়ায় গেছেন। সব সাহাবী হাউমাউ করে কান্দে, সাহাবীরা কাঁদতেছে। সাহাবীদের কান্না দেখে আমার নবী আওয়াজ শুনে বলছেন, আমার আয়েশা, আমার প্রাণপ্রিয় সাহাবীরা কান্দে, আমি তো মুসাল্লায় দাঁড়াতে পারলাম না, নামাজ তো শুরু হয়ে গেছে, আমাকে একটু ধরো। আমার নবীজিকে ধরে আম্মা জান আয়েশা তাকে ধরে নিয়া জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। সাহাবে কেরাম নামাজ পড়তেছে, আমার নবীজির কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজির চোখের পানিগুলো আম্মা জান আয়েশা বারবার মুছে দেন আর বলছেন, আব্বা আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো সাহাবীদের নামাজ দেখে কান্দি না, আমি কাঁদতেছি তুমি কে জানো আয়েশা? তুমি তো জানতে না, আমার খাদিজার সময় এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার কাফের মুশরিকরা আমাকে কত আঘাত করেছে। আমি রুকুতে চলে গেছি, আমার পিঠের উপরে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে। মক্কার মানুষগুলো আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের মানুষ আমাকে মেরে মেরে সেন্সলেস করে রেখেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। আমার নবীজি নামাজ পড়ার দৃশ্য শেষ করলেন। এবার বলছেন, আয়েশা আমি মুজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমাকে বিদায় দিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথায় পানি ঢেলে দিলেন, তাকে সর্বোচ্চ সেবাটুকু করলেন।
রাসূল যখন মারা যাবেন তার আগে একটা কথা বলছেন, আয়েশা তোমার সঙ্গে আমার জীবনের শেষ কথা, আমার উম্মতকে সর্বশেষ মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মানে ইঙ্গিত তিনি দিচ্ছেন, ইঙ্গিত বোঝায় দিচ্ছেন নামাজটা ওরা পড়ুক, আমি রাসূল হাসরের ময়দানে হাজির হব, আমার উম্মতগুলোকে টেনে হেঁচড়ে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মাফ পাওয়ার জন্য 1 নাম্বার কাজ কি করা? নামাজ পড়া। নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। নামাজ দিয়ে শুরু করছি তো আজকে নামাজ দিয়ে শেষ করি। আমার সাবজেক্ট ছিল ভিন্ন জানেন, কিন্তু আজকে আমি এখানে বসে একটা মূল বেসিক আলোচনার দিকে আমি চলে গেলাম। সম্মানিত ভাইয়েরা, এই গ্রামের নাম কি? হ্যাঁ, খামার মকিমপুর। মকিম মানে হলো স্থায়ী, মকিম মানে কি? স্থায়ী। মুসাফির মানে হলো অস্থায়ী, মুসাফির সফরে আসে। আর মকিম মানে মুসাফিরের উল্টা হলো মুকিম। ভালোই তো, তাহলে আপনাদের কোনো সফর টফর হয় না মনে হয় না? আচ্ছা, তো এই গ্রামে যারা যুবক আছো আমি তোমাদেরকে প্রস্তাব করব, নিজেদের নামাজ পড়বাই। প্রস্তাব হচ্ছে, এই প্রস্তাবটা লিখে রাখো। আব্দুল্লাহ আমিন আসছিল, এই প্রস্তাব দিয়ে গেছে। তোমার গ্রামে কারা নামাজ পড়ে না তাদের তালিকা করো। কি পিটাবা নাকি? না, নামাজ যারা পড়ে না তাদের কাছে ধৈর্য নিয়ে যাও, ভাই নামাজ পড়েন। একবার না বারবার? একবার না বারবার? বারবার। মাতব্বর যিনি আছেন তিনি যদি নামাজ না পড়েন তাকেও বলবেন, চাচা আপনার মাতব্বরি আমরা যুগ যুগ ধরে মেনে এসেছি, এখনো মানব, নামাজটা ধরুন, নামাজটা পড়ুন, বিড়ি খাওয়া ছাড়েন, মিশা কথা খাওয়া ছাড়েন, টাকা খায়া রায় উল্টা দেওয়া ছাড়েন, ভালো হন, নামাজ পড়েন। এরপরেও যদি মাতব্বর না সংশোধন হয় আবার বলবেন, তাও সংশোধন হচ্ছে না, কোনো কথা নাই, বলবেন চাচা মাতব্বরি আর চলবে না, নামাজ যার নাই তার মাতব্বরি ছুটায় দেব আমরা, ঠিক কিনা? যুবকরা তোমরাই পারবে এরকম করতে, কি আস্তে কয় কি ঠিক কিনা? তোমার গ্রাম তুমি ঠিক করো। তোমার গ্রামে কারা বোরকা পরে বের হয় না? কোন ঘর থেকে বোরকা ছাড়া বের হয়? আপত্তিকর পোশাক পরে বের হয়, রোগ সৃষ্টি করে বের হয়, আছে না? রোগ সৃষ্টি করার কিছু মহিলা আছে, ও নিজেও রোগী, আরেকজনকে কি বানায়? রোগী বানায়। সম্মানিত ভাইরা, যুবকরা যে ঘর থেকে বোরকা ছাড়া বের হবে ওই বাড়ির মূল গার্জিয়ানকে ধরো। দেখুন আমরা টকবকে যুবক, এই যে নামাজ পড়ে না, এই যে পর্দা করে না, বেপর্দা হয়ে লাল লিপস্টিক লাগায় বাইরে বের হয়, আমরা যুবক, আমাদের ক্ষতি হয়, আমাদের কষ্ট হয়, আমাদের ইমানের ক্ষতি হয়ে যায়। এই গ্রামে বসবাস করতে হলে বোরকা ছাড়া বাইরে আমরা বের হতে দেব না। আসতে কোন কেন? এই পরিবেশ আমরা 53 বছর পাইনি, এখন পেয়েছি, আমরা কাজে লাগাবো। আসতে কয় কেন? জোরে বলি ইনশাআল্লাহ। পর্দা আমার ইচ্ছা, আমি পর্দা করতেও পারি নাও পারি, এই কথা শুনবো না আমরা, এই কথা আমরা শুনবো না। পর্দা করা কি? আস্তে পর্দা করা কি ফরজ, খেয়াল রাখতে হবে। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। কিছু স্বামী আছে বেজুত মার্কা স্বামী, কিছু আছে খুব দুষ্ট, বুঝলেন? নিজের বউ নিজে দেখ, ও জাতিকে দেখায়, এরকম কিছু আছে না? আছে না? বউটাকে সুন্দর করে বোরকা না পড়ায়া লাল লিপস্টিক লাগায়, চুলটা ছেড়ে দিয়ে লাল শাড়ি পরায়া R15 লেটেস্ট ভার্সন হোন্ডাই তোলে, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে না? দিলাক্ষণ টান, এক টানে চলে গেছে রংপুর। কিন্তু হোন্ডা যখন চালায় তখন তো আওয়াজ কম, সেই আওয়াজ সবার চোখের দিকে আসবে না, তো অ্যাট্রাকশন করা যায় কেমনে? ওই পাইপ খুলে ফেলে, সিলিন্ডার খুলে ফেলে, তখন হয় হেলিকপ্টারের আওয়াজ। যখন নিয়ে যায় মানে হেলিকপ্টারের আওয়াজ দেখে সবাই চায় থাকে, দেখে যে যাচ্ছে। কিছু আছে না, পুরুষ আছে না, এরকম আছে না? সন্ধ্যার দিকে ফেসবুকে পোস্ট করে বউয়ের ছবি সহ, দিয়ে বলে প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, ছোট লোক এগুলো, নোংরা নোংরা, এগুলো নোংরা, এগুলো করবেন না। আমার নবীজি নারীদের সম্মান কত দিয়েছেন। আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে এসেছিলেন, সেই সমাজে
যে নারীর কোনো মূল্য ছিল না, রাসূল সেই যুগে বলেছেন যার 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। লিপস্টিক মার্কা, লিপস্টিক মার্কা। আমার নবীজি যেই যুগে এসেছিলেন সেই যুগে নারীর কোনো দাম ছিল না, নারীর কোনো নারীর অবমূল্যায়ন ছিল। আমার বন্ধুগণ, সেই যুগে আমার নবীজি 1টা 2টা নয় 4টা মেয়ের বাপ। নবীজি মেয়েদের দাম দিয়ে দিলেন, প্রতিষ্ঠা করে দিলেন। রাসূল কোথাও বলেন নাই যার ঘরে ছেলে আছে তার জন্য 3টা জান্নাত, বলেন নাই কোথাও। রাসূল বলেছেন নারী জাতির পায়ের নিচে জান্নাত, কিন্তু পুরুষ জাতির পায়ের নিচে জান্নাত এমন কোন হাদিস আছে নাকি? আমি তো দেখি পুরুষদের পায়ের নিচে আছে জুতা। কি আছে? জুতা। কিন্তু আল্লাহ পাক নারীর পায়ের নিচে কি রেখেছেন বলেন? জান্নাত রেখে দিয়েছেন। এই যে মূল্যায়ন করা হলো কোন যুগে দেখেন, যেই যুগে নারীর কোনো দাম ছিল না সেই যুগে নারীর সন্তান হতো, মেয়ে সন্তান হওয়া মাত্র এমন তাফসিরে পাওয়া যায় গর্তের কিনারে গিয়ে প্রসূতি মা বসে থাকতো, যখন যন্ত্রণা শুরু হয়ে যেত দেখতো ছেলে না মেয়ে হয়েছে, ছেলে হলেও তুলে নিয়ে আসতো, মেয়ে হলে জীবন্ত পুঁতে গর্তের মধ্যে শেষ করে দিত। সেই যুগে আমার নবী যে মেয়েদের এত দাম দিলেন, সেই মেয়েরা আজকে ইসলামকে মানতে চায় না। আমার নবীর সামনে একজন সাহাবী হাউমাউ করে কান্দে প্রত্যেক দিন। রাসূল বলেন, সাহাবী তুমি দিন গ্রহণ করার কারণে কান্দো নাকি, কি হয়েছে তোমার বলো? হুজুর দিন যখন গ্রহণ করে নেই এই কথা মনে হয় না, কিন্তু যেদিন থেকে ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার রাতে আর ঘুম নাই কেন? সব গুনাহ হয়তো মাফ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় হুজুর একটা গুনাহ মনে হয় আমার মাফ হবে না। রাসূল বলেন, কি গুনাহ বলো? সঙ্গে সঙ্গে ওই সাহাবী নবীর সামনে আস্তে করে বসে গেলেন। রাসূল বলছেন বলো কি হয়েছে? রাসূল যখন বারবার বলছিলেন, সাহাবী বারবার ডুকরে ডুকরে কাঁদতেছেন। রাসূল বলেন কথা বলো না কেন, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আমার নবীজি শুধু ওয়াজ করতেন না, মাঝে মাঝে সাহাবীদের মুখ থেকে মন খুলে কিছু কিছু কথা শুনে নিতেন। নবীজি শুনতেন এবং বলতেন, কনভারসেশন করতেন। এমনকি কোন সাহাবী নবীর সামনে কেউ ভয়ে কথা বলতো না, সবাই বুক উঁচু করে কথা বলতো, সাহস নিয়ে কথা বলতো, বন্ধুর মতো কথা বলতো। ছোট্ট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়া নবীর সামনে এসে খেলে বসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ফ্রি ছিলেন আমার রাসূল। এক সাহাবীর সামনে একদিন দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ওয়াজ শোনাবো আপনাকে। কি ওয়াজ? হুজুর আমার ওয়াজ কি সেই ওয়াজ নাকি জাহিলি যুগের ওয়াজ? কি বলো? হুজুর আমি একটা মূর্তির পূজা করতাম, প্রতিমাকে খুব সম্মান করতাম, আদর মানে সম্মান করতাম, ভক্তি করতাম, কোথাও গেলে সাথে নিয়ে যেতাম। একদিন কোথাও যাচ্ছিলাম সফরে, হঠাৎ করে আমার পেশাবের চাপ চাপলো, প্রকৃতির চাপ। এখন আমি এই প্রতিমা নিয়ে যাই কেমনে, এটা তো বেয়াদবি হয়ে যায়। আমি একটু উঁচু জায়গায় রাখলাম, উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম, পেশাব টেশাব করে আমি এসে প্রতিমাকে যখন হাতের মধ্যে নেব, ওকে বুকে নিতাম, মুখে নিতাম, পিঠে নিতাম, খুব সম্মান করতাম। কিন্তু ওকে যখন এবার নিতে গেছে আমি দেখি যে ওর গোটা গায়ে আপাদমস্তক পানি দিয়ে ভেজা। তো ভাবলাম হুজুর মনে হয় এটা রহমতের পানি হতে পারে। তো আমি এই বলেই হাতে নেই একটা চাটন দিলাম, আমতা আমতা গন্ধ। এই গন্ধ পায়া ভাবলাম যে এই গন্ধ কোন জায়গা থেকে, সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায়া যায়। সাহাবীরা আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছিলেন। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, এরপরে কি আসল কথা কও? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যে শুনতেছেন খুব ডিপলি মনোযোগ দিয়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সামনে কুকুরটা দেখতে পেলাম, নিজের নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেললাম, সর্বশক্তি নিয়োগ করে এই প্রতিমাকে এমন জোরাঘাত করলাম, এক আসারে সব টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি যিনি আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। সেই নবীর সামনে সাহাবীরা মিষ্টি মুখে কথা বলতেন, ফ্রি হয়ে কথা বলতেন। সাহাবী কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি আমার যে জীবন অপরাধগুলো করেছি সব গুনাহ মাফ হলো, মনে একটা গুনাহ মাফ হলো। কি করেছে বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে খুন করলে বলো? হুজুর আমার স্ত্রী গর্ভের সন্তান যখন আসলো, আমি আমার বউকে বললাম যাও 6 মাস হয়েছে মার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি চলে আসো, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে। আমাকে বলারই দরকার নাই। হুজুর মেয়ের সন্তান হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত সন্তান হয়েছে। অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করে আমার বউটা তাকে বড় করে 6 বছর যখন বয়স হয়ে গেছে, কোনোদিন আমি তাকে দেখি না। একদিন চট করে আমার চোখের সামনে ধরা পড়ে গেছে, হাতটা চেপে ধরে নিয়ে আসলাম বউয়ের সামনে, বললাম আমার মতোই চেহারা, আমার মতোই চোখ, কান, হাত, পা, নাক,
এই সন্তানটা কার সন্তান? বউটা বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ করে দিল, থরথর করে কেঁপে কেঁপে বলছে, স্বামী আমার তত্ত্ব কেমন করে গোপন করবে? এই সন্তান আমাদের সন্তান। খেপে গেলাম, রেগে গেলাম। সামাজিক কারণে, জিয়ারতের কারণে আমি মনে মনে চিন্তা করলাম আমি কেমন করে মেয়েটাকে খুন করব। ঠান্ডা মাথায় খুনির প্ল্যান হয়ে গেল আমার। মারাত্মক ভাবে অভিনয় শুরু করে দিলাম। হুজুর, মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে বলছি, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার মা আমাকে পরিচয় করে দেয় নাই, কালকে তোমাকে আমি তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা সেই সময় হুজুর বলে তার মাকে লক্ষ্য করে বলে, মা তুমি আমার এই বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দেন? আমার বাবা তো অনেক সুন্দর ভালো মানুষ। আমার কাছে আশ্রয় চাইলো সে। পরের দিন সকালবেলা আমি রওনা করলাম নোর নানির বাড়ির কথা বলে, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখটা শুকায় গেল। জঙ্গল পার হয়ে গেছি, কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করেছি, কিন্তু সন্তান তো জানে না গর্ত খনন কেন করতেছি। গর্ত খনন যখন করি, আমার মেয়েটা আমার দাড়ির ভিতরে মাটিগুলো এসে লেগে থাকে। আমার মেয়েটা আলতো আলতো করে সেই মাটিগুলো খিলাল করে করে সরায় দেয়, দাড়িটা পরিষ্কার করে দেয়। আমি যখন কোদাল মারতেছিলাম, ঘামগুলো দিয়ে আমার শরীর ঘেমে যাচ্ছিল, গড়ে গড়ে ঘামগুলো পড়তেছিল। আমার মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দিয়ে বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটার দিকে তাকায় বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আমার হুজুর সরল মনে, একদম নিশ্চিন্ত মনে, হাস্যজ্জ্বল চেহারা নিয়া গর্তের কাছে, হুজুর 6 বছরের ফুটফুটে বাচ্চা আমার গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে ধাক্কা মারলাম, সন্তান টুপুর হয়ে পড়ে গেল গর্তের মধ্যে। চোখের সামনে ভাসতেছে হুজুর, হাত দুইটা চিত হয়ে হাত দুইটা এক জায়গায় করে বলতেছে, বাবা বুঝতে পেরেছি মার কথাই সত্য, তুমি আমাকে এই জায়গায় কেন আনছো? বাবা আমাকে মেরে ফেলবা, তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছো। বাবা একটাবার তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে আমি চেহারা কখনো দেখাবো না। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন। আমার নবীজি কথাগুলো শুনতে শুনতে তিনি অবাক হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে হুজুর দিলের মধ্যে চুল পরিমাণ মায়া কাজ করলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে তার কলিজা বরাবর একটা আঘাত করলাম। একটা পাথর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত দরদর করে পড়া শুরু হলো। আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে, কোনো জবাব আমি দিলাম না। মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জনমের মতো আমি তাকে শেষ করে দিলাম। হুজুর আজকে কয়েকটা দিন যাবত ইসলাম কবুল করেছি। রাতের বেলা যখন ঘুমাতে যাই, আমার মনে হয় যে আমার সন্তানটা বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে। এই বারবার এই কথাটা মনে হচ্ছে, হুজুর এই গুনাহ বুঝি আমার মাফ হবে না? রাসূল বলেন, সাহাবী তুমি কি জানো আমার আল্লাহর দয়াটা কত বড়? ইসলাম কবুল করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ কত অসভ্য ছিল, বর্বর ছিল, কত নিষ্ঠুর ছিল, সেই নিষ্ঠুর মানুষগুলোকে পরিবর্তন করে দিয়েছেন আমার রাসূল একমাত্র কি দিয়া? সেই কোরআন আমার দেশে কায়েম হোক। সবাইকে চান? সবাইকে চান? চান কারা কারা? দুহাত উঁচু করে দেখান মুসলমান। কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবীর মুস্তাফা, সব নেতার পথ ছাড়ো, বিশ্বনবীর পথ ধরো। তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এখন থেকে আরো 10 মিনিট আগে আজান হয়ে গেছে, নামাজের ওয়াজ তো করতেছি তাই না? আজকে চেক হবে এখানে নামাজ পড়বে কারা। কি কথা কি বোঝা গেল? এখন অনেকে বলে, হুজুর আমার পাজামা ঠিক নাই। এরকমও আছে, পাজামা ঠিক না থাক, পানির ছিটা দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ মাফ নাই। নামাজ কি মাফ নাই? রাসূল জিহাদের ময়দানে সাহাবীরা গেল, রাসূল আগে খোঁজ নিতেন নামাজ ঠিক মতো হয়েছে কিনা। আল্লাহু আকবার বলেন। নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? এই ওঠেকে ধরেন তো, ওঠে কেন? বসেন, এখন তার কোনো চাপচুপ থাকার কথা না, বসেন। খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আজকের আপনার মাহফিলে আসতে পেরে। কিন্তু রাস্তা দিয়ে যখন আসলাম মনে হলো এটি কি রাস্তা? এটা পুলসিরা তো ফেল। হ্যাঁ
জনপ্রতিনিধি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যুগে এসেও যদি এই রাস্তার যদি বেহাল দশা হয় তাহলে কি হলোটা কি বলেন তো? কাজ হওয়া দরকার, কি কাজ হওয়া দরকার আছে না নাই? আচ্ছা, আমরা সুষ্ঠুভাবে কাজগুলো চাই। আমরা কষ্ট তো অনেক কষ্ট। এই রাস্তা দিয়ে যদি কোনো মানে প্রসূতির মহিলা যদি ডেলিভারির জন্য যদি মিঠাপুকুরের দিকে যদি রওনা দেয়, রাস্তাই হয়ে যাবে সবকিছু। কঠিন রাস্তা তো চাচা, হ্যাঁ খুব জটিল। আল্লাহ তুমি এলাকার ভাইদেরকে নিরাপদে রাখো, ভালো রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নামাজ পড়তে রাজি আছেন তো? নামাজ নষ্ট হবে কারো? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়ের, আজান আর 10 মিনিট আগে হয়ে গেছে। নামাজ আজান যখন হয়ে যায়, আজানের পরে আর কোনো কাজ জরুরি হয় না। আজানের পরে কি কাজ জরুরি বলেন? কি কাজ জরুরি বলেন? নামাজ। আরো দোয়া করতে করতে আরো 8-10 মিনিট, ওযু করতে করতে আরো 15 মিনিট চলে যাবে। আমরা এখন সোজা যতটুকু শুনেছি, আমার মনে হয় আমার এই আলোচনা যদি কারো জীবনে যদি এটা রেখাপাত করে, যদি বাস্তবায়িত হয়ে যায়, জান্নাত যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। বলি আলহামদুলিল্লাহ। বসো, আমরা এখন চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। জি, সৌদ মহোদয়কে মাহফিলের আপনি মাশাআল্লাহ ইয়াং সভাপতি, বলে আলহামদুলিল্লাহ। জি শুকরিয়া। জি, আমরা এখন দোয়ার দিকে যাব। চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আমার সাদ্দাম ভাই কই আছেন? সাদ্দাম তো নাই, সাদ্দাম তো শহীদ হয়ে গেছে। অনেক আগে মেরে ফেলছে না? ঈদের দিন মারছে। কিসের দিন বলেন? ঈদের দিন মেরেছে। ওরা একে একে পৃথিবীর কোন মুসলিম না থেকে রাখে নাই। ওদের প্ল্যান বড় ষড়যন্ত্র। আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। আমার দেশকে নিয়ে কিছু শকুনরা খুব লাগছে উঠে পড়ে। শকুনদের বদনজর আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? সতর্ক থাকবো আমরা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আসুন আমরা দোয়া করি। আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। আমিন। জি, আপনি দোয়া করে দেন। আপনি দোয়া করেন শরীফ ভাই। আমি করব? চাচা আপনি আসেন। মুসাফিরের দোয়া কবুল। ভালো মানুষ, একসঙ্গে গাড়িতে আসছে, মুরব্বী। কিন্তু মুরব্বী বয়স হলেও তারুণ্যের ভাব আছে, যুবক। আলহামদুলিল্লাহ বলেন। আর কিছু যুবক আছে বুড়া মানুষের মতো, আছে না? কিছু আছে না? আর কিছু বুড়া আছে, ওরে বাপরে বাপ, ওর হায়াত যদি 300 বছর হতো তাও বুড়া হতো না। এরকম কিছু বুড়া আছে না নাই? এরকম বুড়া দরকার। জি, আল্লাহ কবুল করুন। জি, দোয়া অনুমতি, পারমিশন? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে জাহান্নামে যাবার কারণ, জান্নাতে যাওয়ার কাজগুলো কি কি বিষয়ে কিছু কথা বলেছি। নামাজ কেন্দ্রিক কিছু আলোচনা করেছি। নারীদের অধিকার নিয়ে কিছু কথা বলেছি। কাঙ্গাল ভিখারির মতো 2 হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আব্বা আম্মার জন্য আল্লাহ শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে আসলেন যারা,
বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছি, গধূলি বেলা মিষ্টি বিকেলে তোমার বান্দাদের যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আশপাশে কত কবরবাসী শুয়ে আছেন, কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। মুকিমপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আম্মা জান আয়েশা সুমাইয়ার মতো চরিত্রবতী মা তুমি আল্লাহ বানায়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বন্ধু বান্ধব সবাই চলে গেছে অনেকের। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন মরে যাবো রে জানি না, তবে যেদিন মরে যাবো সেদিন টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা বংশ সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, চেনা যাবে না। 3 মাসের পর যদি কবর খনন করে দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু থাকবে না রে। এই তো দুনিয়ার জীবন। মাথার চুলে শ্যাম্পু দিলাম, কাজ হলো না। গায়ের চামড়ায় তেল সাবান কত কি লাগালাম, কোনো কাজ হবে না। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করে সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আযান হবে। ওযু যার আছে তিনি কিবলামুখী হয়ে এখনই দাঁড়িয়ে যান। ওযু যার আছে তিনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যান। যার ওযু নাই ওযু বানিয়ে নিয়ে সময়ের সাপেক্ষে